রিসেন্ট রিসার্চ বলছে আপ টু 70% অফ পিসিওডি ওমেন স্ট্রাগল উইথ ওভলিউশন, বাট মোস্ট কেস আর রিভার্সেবল। ডক্টর সাধারণত বলে পিসিওডি আছে মানে প্রেগনেন্সি ডিফিকাল্ট হতে পারে, আর এখানেই আমরা ভয় পেয়ে যাই। আমরা ভাবি তাহলে হয়তো আমরা মাই হতে পারবো না, বাট স্টপ দেয়ার। পিসিওডি মানে কেবলমাত্র ইনফার্টিলিটি না, মোস্টলি ওমেনরা রুট কজ বুঝতে না পেরে এই ভুলটাই করে থাকে, আর সেই কারণেই তারা এই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে বডিকে আরও বেশি স্ট্রেসে নিয়ে চলে যায়। আজকের রিয়েলিটি হলো এখন ইনফার্টিলিটির কেস র্যাপিডলি বাড়ছে, আর যেটা এখনকার জেনারেশন ইয়ং ওমেনদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। তার মেইন রিজন হলো লাইফস্টাইল চেঞ্জ। মোস্ট পিসিওডিতে ইনফার্টিলিটির প্রবলেম মানে হচ্ছে ওভলিউশন ইস্যু, আর এই প্রবলেমটা বুঝতে পারলে 50% অফ হেয়ার এমনি ডিজলভ হয়ে যাবে। পিসিওডির মেন রিজনই হলো ওভলিউশন স্টপ হয়ে যাওয়া, আর ওভলিউশন স্টপ হয়ে যাওয়া মানে এগ রিলিজ না হওয়া, আর এগ রিলিজ না হওয়া মানে ইনফার্টিলিটির প্রবলেম। কিন্তু অ্যাকচুয়ালি ওভলিউশন স্টপ হয়ে যায় কেন, আমরা সেটা এখন জেনে নিই। তার 1 নম্বর রিজন হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। বডিতে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে তখন টেস্টোস্টেরন ইনক্রিজ করে যায়, আর বডিতে টেস্টোস্টেরন ইনক্রিজ করে গেলে এগকে ম্যাচিওর করা বন্ধ করে দেয়, যেখান থেকে ইনফার্টিলিটির ইস্যু হওয়া স্টার্ট হয়ে যায়। নাম্বার 2, হরমোনাল মিসকমিউনিকেশন। যখন আমাদের ব্রেন অ্যান্ড ওভারির মধ্যে কমিউনিকেশন ডিস্টার্ব হয়ে যায়, তখন এফএসএইচ লো হয়ে যায়, এলএইচ ইমব্যালেন্স হয়ে যায়, সেখান থেকে ওভলিউশন হওয়া বন্ধ করে দেয়, এগ রিলিজ হওয়া বন্ধ করে দেয়, আর এগ ইম্যাচিওর হতে স্টার্ট করে দেয়। নাম্বার 3, ক্রনিক স্ট্রেস। যখন বডিতে স্ট্রেস হাই হয়ে যায় তখন বডি সার্ভাইভাল ফেজে চলে যায়। ব্রেন ওভারিকে কমিউনিকেট করে, সিগন্যাল দেয় রিপ্রোডাকশন বন্ধ করে দেওয়ার জন্য, তার ফলে ওভলিউশন স্টপ হয়ে যায়। আর এই কারণে মোস্টলি ওমেনরা ভাবে যে পিসিওডি মানেই হচ্ছে লাইফ টাইম পর্যন্ত এটাকে বিয়ার করতে হবে, বাট স্টপ। আমি আপনাকে রিলিফ দিতে চাই এখানে। মডার্ন রিসার্চ অ্যান্ড ক্লিনিক্যাল অবজারভেশন বলছে এটা কোনো পার্মানেন্ট ড্যামেজ না। এগ পার্মানেন্টলি ড্যামেজ হয় না। ওভারির ক্যাপাসিটি থেকে ওভলিউশনকে আবার রিস্টোর করা পসিবল হয়। পিসিওডি ইজ ইকাল টু ফাংশনাল প্রবলেম। পিসিওডি মানে পার্মানেন্ট ড্যামেজ না, আর এটা যখন আপনি বুঝতে পারেন তখন আপনার স্ট্রেস 50% রিডিউস হয়ে যায়। কিন্তু তারপরেও অনেক কেস ফেল কেন করে? কারণ কেবলমাত্র মেডিসিন দিয়ে এটাকে রিসেট করা প্রবলেম না। রুট কজ অ্যাড্রেস না করলে, লাইফস্টাইল চেঞ্জ না করলে প্রবলেম আপনার শর্ট টার্ম ইমপ্রুভ করতে পারে, কিন্তু লং টার্মে এটা সাস্টেন করে না। ইমপ্রুভমেন্ট তখন হয় যখন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, স্ট্রেস রিডিউস হয়ে যায়, ফ্যাট স্টোর হওয়া বন্ধ করে দেয়, ওভলিউশন অটোমেটিক্যালি রিসেট হতে স্টার্ট করে। আমি অনেক মেয়েদের সাথে রিসার্চ করার পর যেটা কনক্লুশনে এসেছি, এখনো পর্যন্ত হরমোনকে হিল করতে মোটামুটি 8 থেকে 12 উইক সময় অবশ্যই লাগে, অ্যাপ্রক্সিমেটলি 90 ডেজ। এটা কোনো কুইক ফিক্স দিয়ে হয় না, সাস্টেনেবল হিলিং প্রসেস চলে এটার জন্য। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনার বডি ভাঙেনি, আপনার বডি জাস্ট কনফিউজ হয়ে গেছে, তাকে রাইট সিগন্যাল দেওয়ার প্রয়োজন আছে। আপনার বডি যখন রাইট সিগন্যাল পাবে তখন সে অটোমেটিক্যালি রেসপন্ড করতে স্টার্ট করবে। ফার্টিলিটি একটা ন্যাচারাল প্রসেস যেটা অ্যাক্টিভেট ন্যাচারালি হয়ে যায়। যদি এখনো পর্যন্ত আপনি পিসিওডি ইনফার্টিলিটি ইস্যু নিয়ে ভুগে থাকেন তাহলে আর ডিলে করবেন না, কারণ যত আপনি ডিলে করবেন বডি তত বেশি ডিপলি ইমব্যালেন্স হতে স্টার্ট করে দেবে। সেই কারণে আমি ক্রিয়েট করেছি পিসিওডি রিসেট ব্লুপ্রিন্ট, যেখানে স্টেপ বাই স্টেপ গাইড করা আছে, আর তার সাথে সাথে আপনাকে ইনার সার্কেল কল দেওয়া হবে, যেখানে আপনার কোয়েরিজের আনসার করা হবে, আপনাকে ডিপ আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হবে, তার সাথে সাথে উইকলি গাইডেন্সও আপনার সাথে চলতে থাকবে। আপনি যদি আপনার বডিকে নিয়ে সিরিয়াস থাকেন আর চান হিলিং জার্নি অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট হয়ে যাক, তাহলে কমেন্টে লিখুন হিলিং, আমি আপনাকে লিঙ্ক শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, ইয়োর হরমোন ইয়োর ফ্রিডম।